পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 3096 3401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। Peace TV Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি, আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত পর্বে আমরা আদর্শ মুসলিমের যে করণীয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদে জামাতে নিয়মিত অংশগ্রহণ করে সালাত আদায় করবে। শুধু সালাত আদায় করবে তা নয়, সালাত তো আদায় করবেই, কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদে জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করবে। শুধুমাত্র কোনো ওজর যদি তার থাকে, ওজরের কারণে জামাত বর্জন করবে বা বর্জন করা তার জন্য অবকাশ থাকবে, সুযোগ থাকবে। এছাড়া তিনি জামাতে অংশগ্রহণ করবে, মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবে। আজকের আলোচনা আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটি এর সাথে সম্পৃক্ত, আর সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো সালাত বর্জন করবে না, সালাত পরিহার করবে না, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে না। এবং আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে এটা উপলব্ধি করবে, জানবে যে ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করা এই কাজটি অত্যন্ত গর্হিত নিষিদ্ধ কাজ, বরং কুফরি। আদর্শ মুসলিম ব্যক্তি এভাবেই সেটাকে উপলব্ধি করবে। তিনি এটা মনে করবে না যে সালাত আদায় করলেও চলে, যে কিছু সালাত আদায় করলাম, কিছু সালাত আদায় করলাম না, সালাত বর্জন করলেও কোনো অসুবিধা নেই। একজন আদর্শ মুসলিম ব্যক্তি এইভাবে বুঝবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সালাত বর্জন করাকে অত্যন্ত কঠিন একটি অপরাধের কথা উল্লেখ করেছেন। সালাত হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে একজন ইমানদার ব্যক্তির ঈমানকে রক্ষা করা হয়ে থাকে। তাই ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি সালাত পরিহার করে বর্জন করে, সালাত ছেড়ে যায়, সেই ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান থেকে বেরিয়ে যায় এবং কুফরি মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে করে আদর্শ মুসলিম ব্যক্তি সালাতের বিষয়টি উপলব্ধি করতে পারে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কুফরি এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে এই, তারকুস সালাত, সালাতকে বর্জন করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে থাকে সে ব্যক্তি ইমানদার হবে, আর যদি কোনো ব্যক্তি সালাতকে বর্জন করে, সালাতকে ত্যাগ করে, সে কুফরি এবং শিরকের মধ্যে লিপ্ত হবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বাইর হয়ে যাবে।
ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানুল কুবরার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6730। এরপর আরেকটি হাদিস, এই হাদিসটি বুরায়দা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং তাদের মাঝে যে অঙ্গীকারটি রয়েছে, যে অঙ্গীকারের মাধ্যমে আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য তৈরি হয়েছে, সে অঙ্গীকার হচ্ছে আস-সালাহ, নামাজ, সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজকে পরিহার করলো, ত্যাগ করলো, বর্জন করলো, ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হলো। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 1079। এই হাদিস থেকেও আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে মূলত ইমানদার এবং কাফেরদের মাঝে যে অঙ্গীকারটি পার্থক্য করে থাকে, যে অঙ্গীকার নিয়ে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, যে অঙ্গীকার নিয়ে একজন ব্যক্তি ইসলামী আদর্শকে গ্রহণ করেছে, সেই অঙ্গীকারটুকু হচ্ছে আস-সালাহ, নামাজ। যে নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গুরুত্ব দিয়েছেন। তাই এই নামাজটি হচ্ছে মূলত ওই অঙ্গীকার, যে অঙ্গীকারের মাধ্যমে একজন ব্যক্তি ঈমানের মধ্যে দাখিল হয়েছে, ইসলামের মধ্যে দাখিল হয়েছে। সুতরাং যে ব্যক্তি সালাতকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে, সে কুফরির মধ্যে লিপ্ত হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আরেকটি হাদিস, এই হাদিসটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ওমর বলতেছেন, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নেই, লিমান তারাকাস সালাহ, যে নামাজকে ত্যাগ করলো, যে নামাজকে ছেড়ে দিল, নামাজ আদায় করলো না, ইসলামে মূলত তার কোনো অংশ নেই। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে কোনো ব্যক্তি সালাত ত্যাগ করে, সালাত বর্জন করে, এই দাবি করার কোনো সুযোগ নেই যে আমি মুসলমান, যে আমি প্রকৃত মুসলমান। এই দাবি করার সুযোগটুকু নেই। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ইসলামে তার কোনো অংশই নেই। সুতরাং সে এই দাবি করার কোনো সুযোগ নেই যে ইসলামে দাবি করতে পারে আমি মুসলমান, অথচ সে সালাত ত্যাগ করবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, এই আসারটি বর্ণনা করেছেন। আসার নম্বর হচ্ছে 6291। এই বর্ণনা থেকেও আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সালাতকে ত্যাগ করে থাকে, তাহলে সে এই দাবি করার সুযোগ নেই যে আমি মুসলমান, ইসলামের মধ্যে তার আর কোনো সুযোগ নেই, কোনো অংশ নেই। একজন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে সালাতের মাধ্যমেই মূলত সে ইসলামের মধ্যে টিকে থাকবে। কোনো ব্যক্তি যদি টিকে থাকতে চায় ইসলামের মধ্যে, তাহলে তার টিকে থাকাটুকু হবে ইসলামের মধ্যে সালাতের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে সে ইসলামের মধ্যে টিকে থাকবে। আর যদি সালাত বর্জন করে, তাহলে সে ইসলামের মধ্যে টিকে থাকতে পারবে না। ঠিক একই হাদিস, এটি বুরায়দা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, ফাইন্নাহু মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, নিশ্চয়ই যে সালাত ত্যাগ করলো, সালাত বর্জন করলো, ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হলো। ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1463। তাহলে এই হাদিস থেকে এবং এই যে হাদিসগুলো যেগুলো আমরা বললাম, এই সমস্ত হাদিস থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, সেটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সালাত বর্জন করার কাজটি মূলত কুফরি। এটি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগ করে থাকে, তাহলে সে ব্যক্তি মুসলিমই থাকতে পারবে না, আদর্শ মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি কখনো সালাত বর্জন করবে না, বরং আদর্শ মুসলিম ব্যক্তি সালাত বর্জন করবে না তা নয়, বরং আদর্শ মুসলিম ব্যক্তি সালাত বর্জন করাকে, এই কাজটাকে কুফরি মনে করবে, যেহেতু সালাত বর্জন করার মাধ্যমে সে জানে যে ইসলামে তার আর কোনো অংশ অবশিষ্ট থাকে না। এখন আমাদের সামনে একটি প্রশ্ন আসবে, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সেটি হচ্ছে সালাত বর্জন বলতে আমরা কি বুঝি। আমরা হয়তো অনেকে মনে করতে পারি সালাত বর্জন বলতে আমরা বুঝি যে মানে একেবারেই সালাত তিনি আদায় করলেন না, ব্যাপারটি এমন কিনা। এই জিনিসটি খুব ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। সালাত বর্জন বলতে প্রথম যে বক্তব্যটুকু সেটি হচ্ছে এই, সালাত বর্জন বলতে কিন্তু এটা বুঝায় না যে কোনো ব্যক্তি সালাতকে অস্বীকার করলো। এখানে কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ নেই যে সালাতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, তাহলে ঠিকই বলেছেন, ব্যাপারটি এমন নয়। সালাতকে যদি কেউ অস্বীকার করে যে সালাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর ফরজ নয়,
তাহলে সে কাফের হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সেখানে কোনো ধরনের দ্বিমত নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধানকে অস্বীকার করলো, যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধানকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করবে, এটি কোনো ব্যক্তির জন্য কখনো জায়েজ নেই। তাই কোনো ব্যক্তি যদি সালাতকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সালাত বর্জন করা বলতে এটা বুঝায় না, কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগ নেই যে না সালাত বর্জন করতে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন। এখানে উদ্দেশ্য হচ্ছে সালাত বর্জন করা হলো মানে মান তারাকাহা মুনকিরান লাহা, যে সালাতকে বর্জন করেছে সালাতকে অস্বীকার করে। এই ব্যাখ্যাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দেননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর এই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী করেছেন এটি জানা নেই, বরং সাহাবীরা একেবারে স্পষ্ট জিনিসটি বুঝেছেন, এইভাবেই বুঝেছেন। এখন এখানে যদি বলা হয় থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এই ব্যাখ্যা রয়েছে, কিন্তু যদি ওই হাদিসকে আমরা নিয়ে আসি আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, তাহলে সেখানে তো আমরা বুঝেছি ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য যে অঙ্গীকার আমাদের, সে অঙ্গীকার হচ্ছে সালাত। তাই কোনো অবস্থায় কোনো ব্যক্তি যদি সালাতকে পরিহার করে সে ইসলামের মধ্যে তার কোনো অংশ দাবি করার সুযোগ নেই, যে আমি মুসলিম, আমার ইসলামের মধ্যে একটা অংশ রয়েছে, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি, এমনটি করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে পয়েন্টটি এখানে আলোচনা হবে সেটি হচ্ছে এই সালাত বর্জন করা বলতে এখানে দুটি কথা রয়েছে, এবং এই দুটি পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে তারকুস সালাতি কুল্লিয়ান, কোনো ব্যক্তি সালাতকে বর্জন করবে সম্পূর্ণরূপে। একজন ব্যক্তি সালাত সম্পূর্ণরূপে আদায় করবে না, একেবারে সালাতের সাথে তার কোনো সম্পর্ক নেই, মসজিদের আশেপাশেও যায় না, মসজিদে ঢুকেই না, বরং মসজিদে ঢুকাকে মনে করে মহা কোনো ভয়ের বিষয়, এমন কোনো ব্যক্তি যদি হয় তাকে, তাহলে এই কাজটি একেবারেই কুফরি, কোনো সন্দেহ নেই, যেহেতু সে সালাতকে বর্জন করেছে। এটি সালাত বর্জন করাকে বুঝায়, এবং এর মাধ্যমে সে ব্যক্তি কুফরির মধ্যে লিপ্ত হবে, যেহেতু সে কমপ্লিটলি সালাতকে বর্জন করেছে, সালাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। সালাত বর্জন করতে আরেকটি জিনিসকে বোঝায়, সেটি হলো তারকুস সালাতি হিনান দুনা হিন, যে সালাতকে সে বর্জন করবে হিনান দুনা হিন, কিছু সময় পড়বে কিছু সময় পড়বে না। আমরা দেখি 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্ত আদায় করে, 3 ওয়াক্ত আদায় করে না, 5 ওয়াক্ত আদায় করে না, জুমার দিন সালাত আদায় করে, 5 ওয়াক্ত আদায় করে না, জুমাও আদায় করে না, ঈদের সালাত আদায় করে। আমাদের সমাজের মধ্যে এই ধরনের প্রকৃতির লোক বহু আছে। কেউ কেউ 1 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার কেউ কেউ 3 ওয়াক্ত আদায় করেন, 2 ওয়াক্ত আদায় করেন না, কেউ কেউ 4 ওয়াক্ত আদায় করেন কিন্তু শুধু 1 ওয়াক্ত আদায় করেন না। এভাবে এই প্রকৃতির লোক আমাদের সমাজের মধ্যে অনেক আছে। তারাও তারকুস সালাহ, সালাত বর্জন করা বলতে যেটা বুঝায়, এই দৃষ্টিভঙ্গির আওতার মধ্যে আসবে কিনা, তারাও কি সালাত বর্জনকারী হিসেবে চিহ্নিত হবে কিনা। অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এই বক্তব্য, যে হ্যাঁ, তারাও সালাত বর্জনকারী হিসেবে বিবেচিত হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি 5 সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত। তাই এই ব্যক্তি যদি 5কে 3 করে নেয়, তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে সালাত আদায় করলেন না, সালাত বর্জন করলেন। সেই ওয়াক্তে তিনি মূলত সালাত বর্জন করার কারণে কুফরি মধ্যে লিপ্ত রয়েছে। তাই কোনো ব্যক্তি কুফরি করার পরে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তার কাছে গ্রহণযোগ্য হয় না, যেহেতু কুফরির কারণে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। তাই এই কারণেই অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এটি, যে সালাত বর্জন করা বলতে এখানে কোনো ব্যক্তি যদি সালাত নিয়মিত আদায় না করে থাকে, তাহলে তার সালাত বর্জন এটাকে বোঝানো হবে, যেহেতু সে ব্যক্তি নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সালাত আদায় করেননি। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সময় হলো বিরতির, আমরা এখন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা একটু পরেই ফিরে আসছি। শিরক, চারদিকে চলছে এক জোয়ার। বিদআতের প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান।
সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার, কালিমার আবেদন। কাল রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা কোরআন তেলাওয়াত করবে, কারণ পবিত্র কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম 2য় খণ্ড, সালাত অধ্যায়, হাদিস সংখ্যা 1757। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ। নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরীভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির পর আবার আলোচনায়। আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে, সালাত বর্জন করবে না, এবং সালাত বর্জন করাকে সে কুফরি মনে করবে। তাই আদর্শ মুসলিম ব্যক্তি যখন সালাত আদায় করাকে কুফরি মনে করবে, কখনও সেই সালাত বর্জনকারী ব্যক্তির সাথে ইসলামী আদর্শের কারণে তার সম্পর্ক সেখানে নিবিড় সম্পর্ক, সুসম্পর্ক হবে না। এই কারণেই সালাত বর্জনকারী ব্যক্তির বিধান নিয়ে ওলামায়ে কেরামের মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ অভিমত হচ্ছে, যে ব্যক্তি সালাত আদায় করলো না, সালাত বর্জন করলো, সে ব্যক্তি মূলত কুফরিতে লিপ্ত হলো। সে ব্যক্তি ইসলামের যেই পরিধি এবং সীমারেখা রয়েছে সেই সীমারেখাকে লঙ্ঘন করে বেরিয়ে পড়ল। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এতটুকু আলোচনার পরে 10 নম্বর পয়েন্ট আজকের আলোচনায় আমরা নিয়ে আসতে চাই। একজন আদর্শ মুসলিম ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক নিবিড় ও মজবুত করার ক্ষেত্রে করণীয় 10ম কাজটি হচ্ছে, আদর্শ মুসলিম ব্যক্তি সুন্নাত সালাতগুলো ও নফল সালাতগুলো আদায় করবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র ফরজ সালাতগুলো আদায় করলেই আমাদের সালাত আদায় হয়ে যাবে, আর আমাদের সুন্নাত এবং নফলের কি প্রয়োজন রয়েছে। কোনো সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যেটি ফরজ করেছেন সেটি যদি আপনি আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অপরিহার্যতা, যে বাধ্যবাধকতা আপনার উপর আছে, সেই বাধ্যবাধকতাটুকু আপনার উপর থেকে উঠে যাবে। অপরাধ, অন্যায় থেকে, গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ নামাজগুলো, ফরজ সালাতগুলো আদায় করবে এমনটি নয়। তিনি সুন্নাত সালাতগুলো, নফল সালাতগুলো তিনি আদায় করবেন, আদর্শ মুসলিম ব্যক্তি, এবং সেক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। এক্ষেত্রে যে করণীয়, যে বিষয়গুলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি অত্যন্ত গুরুত্ব সহকারে উপলব্ধি করবে এবং বাস্তবায়ন করবে, সেগুলো
নফল ও সুন্নত সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আদর্শ মুসলিম ব্যক্তি সে উপলব্ধি করবে। একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে, জানবে নফল এবং সুন্নত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা যায়। ফরজ নামাজগুলোও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সহায়ক, কোনো সন্দেহ নেই। কিন্তু নফল নামাজগুলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সবচেয়ে বেশি সহায়তা দান করে থাকে। এটাই হাদিস কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা যালা আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নফল নামাজ আদায়ের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য লাভ করার চেষ্টা করতে থাকে, হাত্তা উহিব্বাহু, এমন কি আমি তাকে ভালোবাসি। মানে আমার ভালোবাসা অর্জন করা পর্যন্ত নফল সালাতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করে থাকে, আমার ইবাদত করতে থাকে। আর ফাইজা আহবাবতুহু, আর বান্দার প্রতি যখন আমার ভালোবাসা এসে যায়, আমি যখন বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যায়, আল্লাযী ইয়াসমাউ বিহি, যে মাধ্যমে সে শুনতে পায়, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ হয়ে যায়, আল্লাযী ইউবসিরু বিহি, যে মাধ্যমে সে দেখতে পায়, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং তার সেই হাত, যেই হাতের মাধ্যমে সে স্পর্শ করে ধরে কোনো জিনিসকে, সেই হাতে আমি পরিণত হয়ে যাই, ওয়া রিজলাহু, এবং তার পা, আল্লাতী ইয়ামশি বিহা, যেই পায়ের মাধ্যমে সে চলতে পারে, যে পায়ের মাধ্যমে সে হাঁটতে পারে, যে পায়ের উপর হাঁটে সে সেই পাতে পরিণত হয়ে যায়। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, তখন যদি আমার কাছে বান্দা চায়, লাউতিয়ান্নাহু, আমি বান্দাকে যা চাই তা দিই। ওয়ালা ইন ইস্তাআদানি, বান্দা যদি আমার কাছে আশ্রয় কামনা করে, আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমার কাছে শরণ চায়, আমি লাউইদান্নাহু, বান্দাকে আশ্রয় দিয়ে থাকি, বান্দা আমার আশ্রয়ে চলে আসে। এই হাদিসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেগুলো যদিও আমাদের মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা হওয়া দরকার এই জন্য, কারণ এই বিষয়ের মধ্যে কিছু বিভ্রাট রয়েছে। এই হাদিসে কুদসিটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে বলছেন যে বান্দা নফল ইবাদত করতেই থাকে। যখন এই নফল ইবাদত করতে করতে এক পর্যায়ে আমি বান্দাকে একেবারে ভালোবেসে থাকি, আর ভালোবাসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বান্দার কান হয়ে যায়, বান্দার চোখ, বান্দার হাত, বান্দার পাতে রূপান্তরিত হয়ে যায়, পরিণত হয়ে যায়। এই হাদিসটা নিয়ে একদল লোক বিশাল বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে। কেউ কেউ এই হাদিসকে যখন পেয়েছে যে আল্লাহ তাআলা বান্দার চোখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে অবতরণ করেন। তাই কেউ কেউ এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে এখানে ইত্তেহাদ রয়েছে। ইত্তেহাদ কি? ইত্তেহাদ হচ্ছে আল্লাহ ও বান্দা একাকার হয়ে যায়, অর্থাৎ এক ও অভিন্ন সত্তা হয়ে যায়। বান্দা এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে একাকার হয়ে যায় যে বান্দা এবং আল্লাহ একই অস্তিত্বে পরিণত হয়ে যায়, অভিন্ন অস্তিত্ব হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাও বিভ্রান্তি, এটাকে ইত্তেহাদ বলা হয় থাকে। তাহলে বান্দা এবং আল্লাহর মধ্যে আর কোনো ভিন্ন সত্তা থাকে না, একটি সত্তা হয়ে যায়, একই সত্তায় রূপান্তরিত হয়ে যায়। এটাকে ইত্তেহাদ বলা হয় থাকে, মানে ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদের যে বক্তব্য, এর একই বক্তব্য যে খালেক এবং মাখলুকের মধ্যে আর কোনো ভিন্নতা থাকে না। খালেক এবং মাখলুকের যে সত্তা রয়েছে, এই সত্তা ভিন্ন সত্তা আর থাকে না, একই সত্তায় রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বান্দার সত্তার মধ্যে একই সত্তায় একাকার হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিস থেকে বিভ্রান্ত একটি গোষ্ঠী এই দুই ধরনের ব্যাখ্যা নিয়েছেন। মূলত এটি বিভ্রান্ত ব্যাখ্যা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বোঝাননি। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়টি বুঝিয়েছেন, এই হাদিসের সঠিক অর্থ কী। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এই হাদিসের অর্থের মধ্যে হাফেজ ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে এর অর্থ করেন, এভাবে বলেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার কারণে এমন এক পর্যায়ে নিয়ে যান যে পর্যায়ে বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের কাছে পৌঁছার কারণে প্রত্যেকটি ক্ষেত্রেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা পর্যবেক্ষণকে উপলব্ধি করতে পারে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি হারাকাতে, প্রত্যেকটি অবস্থায়। এজন্য তিনি একটি বর্ণনা উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেন যে সালাফরা এভাবে বলেছেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, ওয়ারাকাহু মিন দারাজাতিল ঈমান ইলা দারাজাতিল ইহসান, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে রাকাহু মিন দারাজাতিল ঈমান, ঈমানের দরজা থেকে বান্দাকে নিয়ে যান ইলা দারাজাতিল ইহসান, ইহসানের দরজায়। ইহসান কি আমরা হাদিসের মধ্যে জেনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলে দিয়েছেন। ইহসান হচ্ছে যে বান্দা প্রত্যেকটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে প্রত্যক্ষ করবে, যে প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর নির্দেশকে সে উপলব্ধি করবে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাকে করতে বলেছেন। তাই বান্দা প্রত্যেকটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিনের মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যক্ষ করছেন এবং সেভাবেই করছেন। এটি এক ব্যাখ্যা দিয়েছেন। আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আরেকটি কথা বলেছেন। তারা বলেছেন এর অর্থ হচ্ছে বান্দা তার হাত, তার চোখ, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার কোন অবস্থা দিয়ে বান্দা কোন অবস্থানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করতে পারবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানি থেকে তাকে তার অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত করে দিয়েছে। মূলত এই হাদিসের মাধ্যমে এটি বুঝিয়েছে। সুপ্রিয় দর্শক, হাদিসের বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। যেহেতু খালেক এবং মাখলুকের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, সুতরাং এই দাবি করার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে একাকার হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি আল্লাহর যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এটা আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে আর সময় নেই, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আলোচনায় আরও কিছু শেয়ার করব। আমরা আগামী পর্ব ইনশাআল্লাহ আপনাদেরকে পাবো এই আশায় আজকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সরল পথ প্রতি সোমবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. He listens. My question is about the beard. About Imam Mahdi. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।